বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ আইসিটি সংখ্যা পদ্ধতির একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে একটা উদ্দীপক রয়েছে যেখানে পাঁচটা আমার সংখ্যা রয়েছে, 1 থেকে 5 পর্যন্ত পাঁচটা সংখ্যা রয়েছে। প্রথম সংখ্যাটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, সেকেন্ড যে দ্বিতীয় সংখ্যাটা আছে সেটা একটা অক্টাল সংখ্যা, 3 নম্বর সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এবং 4 নম্বর সংখ্যাটা আমার দেওয়া নেই। 5 নম্বর সংখ্যাটাও একটা বাইনারি সংখ্যা। তো গ নম্বর যে কোশ্চেনটা বলছে, উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় সংখ্যাটিকে পারস্পরিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এই যে দ্বিতীয় হচ্ছে অক্টাল সংখ্যা আর তৃতীয় হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তোমাকে বলছে যে এদেরকে পারস্পরিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। তাহলে এটা আমরা করার চেষ্টা করি প্রথমেই। এরপরে গহ নাম্বার যে কোশ্চেনটা সেটা ছিল যোগের মাধ্যমে চতুর্থ ও পঞ্চম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। চতুর্থ আর হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে চতুর্থ সংখ্যা, যেটা আমার দেওয়া নেই। তাহলে এটা প্রথমেই তোমাকে বের করে নিতে হবে। এরপর হচ্ছে পঞ্চম সংখ্যাটা আমার দেওয়া আছে, এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে অর্থাৎ 2 এর পরিপূরকের মাধ্যমে তোমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাটাকে পারস্পরিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে। ঠিক আছে, তো লক্ষ্য করো, এখানে আমরা প্রথমেই আমার দ্বিতীয় সংখ্যাটা কি ছিল, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি আমার দেওয়া ছিল 6, 7, 8। এটা দেওয়া ছিল হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা। তো যেহেতু আমাকে পারস্পরিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাকে, যেহেতু দ্বিতীয় সংখ্যা অক্টালে আছে আর তৃতীয় সংখ্যা হেক্সাডেসিমালে, এখন পারস্পরিক কথার মানে হচ্ছে একটাকে আরেকটা সংখ্যায় রূপান্তর করতে হবে। অর্থাৎ যে সংখ্যাটা অক্টালে আছে সেটাকে হেক্সাডেসিমালে, আর যে সংখ্যাটা হেক্সাডেসিমালে আছে সেটাকে অক্টালে রূপান্তর করতে হবে। যেহেতু দ্বিতীয় সংখ্যাটা আমার অক্টালে আছে, তাহলে তোমাকে এই দ্বিতীয় সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে যদি রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমেই প্রথমেই এই অক্টাল সংখ্যাটাকে 3 বিট করে বাইনারি আকারে সাজাতে হবে। এরপরে সেই বাইনারিকে আবার 4 বিট করে সাজিয়ে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তো প্রথমেই দেখো 7 এর 3 বিট বাইনারি আমরা প্রথমে বের করব। তো এটা করার জন্য আমরা একটা সিরিয়াল তোমাদেরকে দেখিয়েছিলাম, 1 2 4। ঠিক আছে, 1 2 4 এই সিরিয়ালের মাধ্যমে আমরা বাইনারিগুলা বের করব। তো দেখো প্রথমে 7 রয়েছে, তো এই তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 7 পাই আমরা, 4 আর 2 6, 6 আর 1 7, অর্থাৎ তিনটা সংখ্যা যোগ করলে আমরা 7 পাবো। যেগুলা যোগ করলে 7 পাবো সেই সেই সংখ্যার নিচে আমরা 1 লিখব, অর্থাৎ 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। এরপরে আমরা কি করব, এই 6 এর বাইনারি বের করব। তো 6 কোন কোন সংখ্যা যোগ করলে 6 পাবো আমরা, 4 আর 2 হচ্ছে 6, এই দুটো যোগ করলে 6 পাবো আমরা। তাহলে সেই দুইটা সংখ্যার নিচে 1, আর বাকি সংখ্যার নিচে হচ্ছে কি লিখবো আমরা, 0 লিখবো। অর্থাৎ 6 এর বাইনারি হচ্ছে আমার 1 1 0। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করলাম, অক্টালকে 3 বিট করে বাইনারিতে কনভার্ট করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাটাকে 4 বিট করে বাইনারিতে এবার কনভার্ট করব। ঠিক আছে, তাহলে 4 বিট করে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা এই সংখ্যাটাকে চারটা বিটে সাজাবো, 1 2 3 4। অবশ্যই যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, অবশ্যই তোমাকে এর ডান দিক থেকে বাম দিকে 4টা সংখ্যা করে নিতে হবে। 1 2 3 4টা সংখ্যা নিলাম প্রথমে। এরপর হচ্ছে 1 2, দুইটা সংখ্যা রয়েছে, আর এদিকে আমরা দুইটা সংখ্যা মনে মনে জিরো ধরে নিতে পারি। ঠিক আছে, এই দুইটা সংখ্যা আমরা এখানে, যেহেতু 4টা সংখ্যা আমার মিলানো রাখবে, তাহলে আমরা দুইটা সংখ্যা এখানে জিরো ধরে নিতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই 4টা সংখ্যা মিলে যেই সংখ্যা হয়, অর্থাৎ হেক্সাডেসিমাল যেই সংখ্যাটা হয় সেটা আমরা বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল যেটা হয় সেটা আমরা এখানে লেখার চেষ্টা করি। তো এটা করার জন্য আমাদেরকে যে সিকোয়েন্সটা ফলো করতে হবে সেটা হচ্ছে 1 2 4 8। ঠিক আছে,
তো আমরা এই চারটা সংখ্যা এখানে নিচে নিচে বসাবো। প্রথমে আছে 0 1 1 1, তাহলে আমরা 0 1 1 1 এটা আমরা বসাইলাম। এখন যে যে সংখ্যার নিচে আমার 1 আছে সেই সেই সংখ্যাগুলো আমরা যোগ করি। তাহলে 4 8 2 6 6 আর 1 হচ্ছে 7, অর্থাৎ এটার হেক্সাডেসিমাল সংখ্যা হবে 7। এরপর আমরা এই সংখ্যাটা এখানে বসাবো। এই সংখ্যাটা আছে 0 0 1 1। এখন আমার 1 আছে কত, 2 এর নিচে আর 1 এর নিচে, অর্থাৎ এই সংখ্যাটার হেক্সাডেসিমাল সংখ্যা হবে আমার কত, 3। ঠিক আছে, অর্থাৎ এই প্রথম সংখ্যাটাকে, দ্বিতীয় সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমার আসবে 37। এরপর আমরা কি করব, যেহেতু পারস্পরিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে তোমাকে, সুতরাং আমরা দ্বিতীয় সংখ্যাটা ছিল আমার অক্টালে, সেটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। এখন তৃতীয় সংখ্যাটা আছে আমার হেক্সাডেসিমালে, সেটাকে আমরা অক্টালে কনভার্ট করব। তাহলে তৃতীয় সংখ্যাটি ছিল আমার কত, 3C, এটা হেক্সাডেসিমালে ছিল। তো এটাকে অক্টালে কনভার্ট করার জন্য হেক্সাডেসিমালকে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করব, সেই বাইনারি থেকে আমরা অক্টালে যাব। তো এই হেক্সাডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য কয় বিট করে করতে হয়, হেক্সাডেসিমালকে 4 বিট করে করতে হয়। তো আমরা প্রথমে এই সি এর বাইনারি প্রথমে আমরা বের করব। সি মানে কত, আমরা জানি a ইকুয়ালস টু হচ্ছে 10, b ইকুয়ালস টু, হেক্সাডেসিমালের ক্ষেত্রে a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 11, c ইকুয়ালস টু হচ্ছে 12, অর্থাৎ এখানে c ইকুয়ালস টু 12। তোমাকে 12 এর বাইনারি বের করতে হবে। তো সেটা বের করার জন্য কি করতে হবে, এখানে যে আগের যে সিকোয়েন্সটা ছিল 1 2 4 তারপর হচ্ছে 8। তো দেখো 12 এর বাইনারি কিভাবে আমরা বের করতে পারি, এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমরা 12 পাবো, 8 আর 4 এ যোগ করলে 12 পাবো, আর বাকি সংখ্যার নিচে আমার 0 লিখতে হবে। যেগুলা যোগ করলে আমরা 12 পাবো সেগুলো নিচে 1, বাকি সংখ্যা 0, অর্থাৎ এই সি এর বাইনারি হচ্ছে 1 1 0 0। সেম ভাবে আমরা 3 এর বাইনারি বের করব। কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 3 পাবো, 2 আর 1 যোগ করলে 3 পাবো, তাহলে এগুলো নিচে হচ্ছে 1 আর বাকি সংখ্যা নিচে 0, অর্থাৎ 3 এর বাইনারি হচ্ছে 0 0 1 1। এখন যেহেতু এটাকে আমরা যেহেতু আমরা এটাকে অক্টালে কনভার্ট করব, সুতরাং 3 বিট করে তোমাকে একবার সাজাতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই সংখ্যাটাকে যেহেতু অক্টালে কনভার্ট করব, সুতরাং এখানে আমরা 3 বিট করে সাজাবো। 3টা বিট, 1 2 3, 3টা বিট নিলাম, তারপর হচ্ছে এই। তো দেখো এটাকে এখন আমরা কি করব, এটাকে আমরা ওই যে যে সিকোয়েন্সটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম 1 2 4, এটা নিচে বসিয়ে আমরা সেই অক্টাল মানগুলা বের করব। তো প্রথমে রয়েছে 1 0 0 1 0 0 যে, তাহলে 1 যে যে সংখ্যা নিচে আছে সেগুলো জাস্ট আমরা যোগ করব। এখানে শুধু 4 এর নিচে 1 আছে, তাহলে এটার মান হচ্ছে 4। এরপরে হচ্ছে কি আমার আছে 1 1 1 1 1 1, অর্থাৎ এখানে 4 2 1 এর নিচে আমার 1 আছে, তাহলে 4 আর 2 6 6 আর 1 7, অর্থাৎ এটাকে অক্টালে নিলে 7 হবে, আর 0 টা অক্টালে নিলে তো 0ই হয়। অর্থাৎ এই 3C এই সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা যদি অক্টালে কনভার্ট করি, 3C এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা যদি অক্টালে কনভার্ট করি তাহলে আমার আসবে 74। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পারস্পরিক রূপান্তর বলতে যে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যাতে কনভার্ট করা বোঝানো হয়। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যোগের মাধ্যমে চতুর্থ ও পঞ্চম সংখ্যার পার্থক্য নির্ণয় করব। তো চতুর্থ ও পঞ্চম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হলে প্রথমেই তোমাকে চতুর্থ সংখ্যাটা কত সেটা আগে বের করে নিতে হবে। যেহেতু এটা হচ্ছে একটা ধারা, ঠিক আছে, এটা হচ্ছে একটা কি ধারা, সেই ধারার চতুর্থ পদটা কত হবে সেটা আমরা আগে বের করে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো এখানে আছে আমার
110010 এই সংখ্যাটা আছে বাইনারিতে। এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমালে, আমরা এই ধারাটা নির্ণয় করার জন্য প্রথমে কি করব, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিব। কনভার্ট করে নিয়ে দেখব যে আসলে ধারাটা কেমন হয় আমার। তো আমরা যদি এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে যদি কনভার্ট করি, তো আমার একটা সিরিয়াল ছিল 1 2 4 8, তারপরে হচ্ছে 16, ঠিক আছে। এই সংখ্যাটা যদি আমরা এখন এটাই বসাই, তাহলে আমার কত আসে দেখো, এখানে আছে 1 1, তারপরে 0 0 1 1 0 0 1 0। এখন এই যে সংখ্যা নিচে আমার 1 আছে, সেই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে 32 আর 16 হচ্ছে 48, মানে 48, 48 আর 2 হচ্ছে 50। অর্থাৎ এই প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 50, ঠিক আছে। এরপরে হচ্ছে সেকেন্ড সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা কি করব, ডেসিমালে কনভার্ট করব। তাহলে এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে দেখো, যে সেক্ষেত্রে হচ্ছে এখানের প্রত্যেকটা সংখ্যাকে আমার তার ভিত্তি দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 6 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8, এরপরে পাওয়ার 0 আর 1 থেকে শুরু হবে। 6 আড়া হচ্ছে কত 48, প্লাস হচ্ছে 8 টু দি পাওয়ার 0 মান হচ্ছে কত 1, তাহলে 1 ইন্টু 7 ইকুয়ালস টু 7, 48 আর 7 হচ্ছে 55। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে কত আমার 55, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই সংখ্যাটা বের করব। তাহলে এটা কিভাবে বের করতে পারি, এখানেও সেম ভাবে 3 ইন্টু 16 যোগ সি ইন্টু হচ্ছে কত 16, তারপরে পাওয়ার 0 থেকে শুরু হবে 0 1, 3 16 হচ্ছে কত 48, প্লাস প্লাস হচ্ছে 60 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে 1 ইন্টু সি, সি মানে হচ্ছে 12, তাহলে 1 ইন্টু 12 ইকুয়ালস টু হবে 12। এরপর হচ্ছে 48 আর হচ্ছে 12 ইকুয়ালস টু হচ্ছে 60, অর্থাৎ 60। এখন লক্ষ্য করো আমার এই ধারাটার দিকে লক্ষ্য করো, আমার প্রথম সংখ্যাটা ছিল 50, তারপর এটা 55, তারপর এটা 60। অর্থাৎ আমার 5 5 করে এখানে সংখ্যাটা বাড়তেছে। যেহেতু 5 করে বাড়তেছে, সুতরাং আমার পরের সংখ্যাটা কি হবে, চতুর্থ সংখ্যাটা হবে হচ্ছে আমার 65, ঠিক আছে। তো লক্ষ্য করো, যেহেতু আমার ধারাটার প্রথম সংখ্যাটা ছিল হচ্ছে 50, তারপরটা 55, তারপরটা 60, তাহলে সেক্ষেত্রে আমার চতুর্থ সংখ্যাটা হবে কত, অবশ্যই 65 হবে। এরপর হচ্ছে পঞ্চম সংখ্যা, যেখানে পঞ্চম সংখ্যাটা আমার দেওয়া ছিল 1 0 0 0 0 1, এটা দেওয়া ছিল হচ্ছে আমার পঞ্চম সংখ্যা, যেটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি, সেক্ষেত্রে অবশ্যই এটা হবে 70, ঠিক আছে। এখন তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে এই চতুর্থ ও পঞ্চম সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। তাহলে এটা করার জন্য আমরা প্রথমে লিখব, এখানে পঞ্চম সংখ্যাটা হচ্ছে 70 মাইনাস হচ্ছে চতুর্থ সংখ্যাটা হচ্ছে 65। এখন যেহেতু এই পার্থক্য যেহেতু এই জন্য মাঝখানে আমরা বিয়োগ দিলাম, আর এই পার্থক্যটা যেহেতু যোগের মাধ্যমে আমরা করব, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, এই বিয়োগটাকে আমার যোগে তৈরি করতে হবে, ঠিক আছে, যোগে কনভার্ট করতে হবে। তাহলে অর্থাৎ এখানে বিয়োগের পরিবর্তে এখানে যোগ আনতে হবে। যেহেতু আমরা এখানে একটা যোগ আনলাম, সেক্ষেত্রে এখানে এই মাইনাসটা এই 65 এর কাছে চলে আসবে, কারণ প্লাসে মাইনাসে আলটিমেটলি এখানে মাইনাস পাওয়া যায়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু 70 এই সংখ্যাটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, সেক্ষেত্রে এটার জাস্ট 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা বের করতে হবে, আর এই মাইনাস সংখ্যাটা 2 এর পরিপূরক বের করে দুইটা সংখ্যাকে তোমাকে যোগ করতে হবে। তাহলে আমরা এই 70 এর 8 বিট রেজিস্টারে বাইনারি বের করার জন্য প্রথমে আমরা কি করব, 70 এর বাইনারি আমরা বের করে নিব। 70 এর বাইনারি হচ্ছে কত 1 0 0 0 0 1। তাহলে এখানে কয়টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7,
এখানে আমরা 7টা সংখ্যা রয়েছে। এখন 8 বিটে কনভার্ট করার জন্য 8 বিট 8 বিট 8 বিট রেজিস্টারে কত 70 এর বাইনারি 8 বিট রেজিস্টারে 70 এর বাইনারি, অর্থাৎ এখানে 8টা সংখ্যাতে পরিণত করতে হবে। এখানে 8টা সংখ্যা তৈরি করার জন্য, যেহেতু 7টা সংখ্যা আছে, 8টা সংখ্যা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা শূন্য দিয়ে নিব। তাহলে 0 1 0 0 0 0 1, এটা হচ্ছে আমার 8 বিট রেজিস্টারে 70 এর বাইনারি। এরপর হচ্ছে 65 এর তোমার 2 এর পরিপূরক বের করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা, একটা ছোট একটা মিস্টেক রয়েছে, সেটা হচ্ছে উদ্দীপকে যে পঞ্চম সংখ্যাটা দেওয়া ছিল সেটা আলটিমেটলি হবে তোমার হচ্ছে 1 0 0 1 1 0, এটা হবে হচ্ছে আমার উদ্দীপকের পঞ্চম সংখ্যাটা হবে, সেখানে মিস্টেক হয়ে গেছে। তো এখন এখানেও সেম ভাবে তোমরা একটু কারেক্ট করে নাও যে 70 এর বাইনারি হচ্ছে 1 000, তারপর হচ্ছে 110। তাহলে এখানে 8 বিট রেজিস্টারে 70 এর বাইনারি কত হবে আমার? 8 বিট রেজিস্টারে 70 এর বাইনারি হচ্ছে 1 000 11, তারপরে হচ্ছে কত 0। ঠিক আছে, তাহলে 65 এর বাইনারি কত হবে? এখানে হচ্ছে এই যে 64 আর 1 এর যোগ করলে হচ্ছে যা হয় সেটা হচ্ছে 65। 64 আর 1 হচ্ছে 65, তাহলে 65 এর বাইনারি হচ্ছে আমার 1 0 0 0 0 1, এটা হচ্ছে আমার 65 এর বাইনারি। ঠিক আছে, তাহলে এটা 8 বিট রেজিস্টারে 65 এর বাইনারি হচ্ছে কত? 65 এর বাইনারি হচ্ছে, এখানে 7টা সংখ্যা রয়েছে, তাহলে এটাকে যদি আমরা 8টা সংখ্যাতে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এখানে আরেকটা শূন্য দিয়ে নিতে হবে তোমাকে। এখন জাস্ট যেটা করতে হবে সেটার 65 এর যেহেতু 2 এর পরিপূরক বের করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে 65 এর 1 এর পরিপূরক বের করব। সেটা কিভাবে? এখানে শূন্যের পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 0 লিখলে আমরা এখানে এর যেটা পাবো সেটা হচ্ছে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এরপরে এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে, ঠিক আছে, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার 2 এর পরিপূরক, সেটা হচ্ছে আমার 2 এর পরিপূরক। তো দেখো, শূন্যের সাথে 1 যোগ করলে হচ্ছে 1, হাতে কিছু নাই, সুতরাং এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো বসে যাবে। এখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু বাইনারির মাধ্যমে আমার এই দুইটার পার্থক্য বের করতে হবে, যোগের মাধ্যমে এই দুইটার পার্থক্য বের করতে হবে, সেক্ষেত্রে আমার 70 এর 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা প্লাস 70 এর 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা কত পেলাম আমরা? 0 1 0 0 0 1 1 0, আর হচ্ছে 65 মাইনাস 65 এর 2 এর পরিপূরক। 65 এর 2 এর পরিপূরক হচ্ছে 1 0 1 1 1 1 1 1। এখন জাস্ট এই দুইটা কি করতে হবে? তোমাকে যোগ করতে হবে। 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, একে আর একে, বাইনারি ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, সেই 1 এর সাথে এখানে দুইটা 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 11, 11 এর আমার 1 বসবে, হাতে আছে 1, সেই 1 এর সাথে এখানে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 এর সাথে এখানের 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, সে 1 এর সাথে এখানের 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে আমার 1। ঠিক আছে, তো এখানে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বাদে যে সংখ্যাটা রয়েছে এটার নাম হচ্ছে ক্যারি বিট। এটাকে বলা হয়
ক্যারি বিট বলা হয়। আর এখানের এই ক্যারি বিটের পাশে সিরিয়াল অনুসারে এই প্রথম যে সংখ্যাটা আছে এটার নাম হচ্ছে চিহ্ন বিট। অর্থাৎ এখানে চিহ্ন বিট শূন্য থাকার মানে হচ্ছে এখানে এই যোগ করলে 70 আর -65 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা। এখন তোমরা লক্ষ্য করতে পারো যে এই সংখ্যাটা আমার মানে এই রেজাল্টটা আমার ঠিক আছে কিনা। দেখো 5 এর বাইনারি বের করে দেখো তোমার এটার সমান হয় কিনা। 5 এর বাইনারি আমরা যদি বের করি 1 2 4, তাহলে 4 আর 1 যোগ করলে আমার 5 পাওয়া যাবে। অর্থাৎ 5 এর বাইনারি হচ্ছে 101। দেখো 101 এটার সাথে এই 5 এর সাথে মিল রয়েছে। যেহেতু মিল আছে সুতরাং আমরা বলতে পারি আমার রেজাল্টটা সঠিক রয়েছে। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।